আমার বাগানে প্রতিদিন প্রায় হাজারের উপরে এখন লোক ভিজিট করতেছে। হাজারের বেশি মানুষ বলেন কি? ফ্রাইডেতে প্রায় আপনার 20,000 প্লাস লোক এখানে বাইরে ওয়েট করতেছিল এই ফল বাগান দেখার জন্য। কেন ঢাকার আশেপাশে আসলে এরকম ফলের বাগান নাই মূলত, যেটা একদম সেই চুয়াডাঙ্গাতে, ওইদিকে আপনার নেত্রকোনাতে, আপনার সেই পঞ্চগড়ের ওইদিকে আছে, কিন্তু ঢাকার আশেপাশে এত বড় ফলের বাগান নাই। আর আমি কোনো টিকেটিং সিস্টেমও নাই, সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি। জাস্ট একটা দিক নির্দেশনা যে আপনারা কেউ ফল ছিঁড়বেন না, যাতে করে পরবর্তীতে যারা আসতে পারে তারা যেন এরকম ফল দেখতে পারে। আপনার এখানে কত কমলার বাগান মানে গাছ রয়েছে, কতটুকু জায়গার উপর? এখানে 1 একরের উপরে 140টা কমলার গাছ আছে। আমার এবারের লক্ষ্যমাত্রা হলো এখান থেকে আমি প্রতি গাছ থেকে কম করে হলেও 30 থেকে 35 কেজি আমার এভারেজে এখান থেকে আমি ফল হারভেস্ট করতেছি আলহামদুলিল্লাহ। 30 থেকে 35 কেজি এভারেজে। যেমন এই গাছটার উপরে প্রায় 2 মনের উপরে কমলা রয়ে গেছে। 2 মনের উপরে। আচ্ছা, 2 মন। এটা আপনি বিক্রি করছেন কত করে? বিক্রি করতেছি, আপনি শুনলে এটা অবাক হবেন, আমি কাউকে 1 কেজির উপরে ফল দিতে পারতেছি না। কেননা আমার এখানে হাজারের উপরে দর্শনার্থী আসতেছে। আমি সীমিত পরিসরে প্রত্যেককে ফল দিচ্ছি, সেটা পার হেড 1 কেজির মতো আর কি। এর বেশি দেওয়া আমার দ্বারা এখন সম্ভব না। চাহিদা আরো বেশি, চাহিদা প্রচুর পরিমাণ। আমার দৈনিক এখানে চাহিদা প্রায় 3000 কেজি। 3000 কেজি। কেউ 10 কেজি নিতে চাচ্ছে, কেউ 20 কেজি নিয়ে যেতে চাচ্ছে। কেননা এটা ফরমালিন মুক্ত। খাওয়ার সাথে সাথে দেখতেছে এটা স্বাদ আলহামদুলিল্লাহ বাজারের মতোই। সাথে আমি ন্যাচারাল এখান থেকে পাচ্ছি। একটা গাছে 2 মণ ফল মানে 12,000 টাকা। 12,000 টাকা মানে একটা গাছ থেকে 12,000 টাকা সম্ভব। কেননা এখানে তো আমি সবগুলো খুচরাই বিক্রি করতেছি আমি, এবং দিতে পাচ্ছি না, তাদের চাহিদা অনুযায়ী দিতে পাচ্ছি না। সবারই চাহিদা কেউ 4 কেজি 5 কেজি নিয়ে যাবে, 10 কেজি নিয়ে যাবে, আমি যোগান দিতে পারতেছি না। এই জন্যই আমি অল্প পরিসরে সবাইকে দিচ্ছি যেন আপনারা এটার স্বাদটা নেন। সৌজন্যে বেঙ্গল মিশ্র সার। প্রিয় দর্শক, বর্তমান সময়ে মিশ্র ফলের বাগান খুবই জনপ্রিয় ধারণা। তবে মানুষ শুধু একটি জায়গার মধ্যেই সীমাবদ্ধ থাকতে চায় না, বরং নতুন নতুন কিছু চিন্তা করে। এক্ষেত্রে বর্তমান সময়ে অ্যাগ্রো ট্যুরিজম বা পর্যটন কৃষি খুবই জনপ্রিয় ধারণা হয়ে উঠছে। আমরা এসেছি টাঙ্গাইলের মির্জাপুরের পাঁচগাঁও গ্রামে, যেখানে দেলাওয়ার হোসেন দিলু তার মিশ্র ফলের বাগানকে তিনি অ্যাগ্রো ট্যুরিজমের দিকে নিয়ে যাচ্ছেন। এসব নিয়েই আমাদের আজকের কৃষি উপযুক্ত অনুষ্ঠান। আর সঙ্গে আছি আমি মনিরুল ইসলাম মিন্টু। আসসালামু আলাইকুম দেলাওয়ার হোসেন দিলু ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের কৃষি উপযুক্ত অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। আপনাদেরকেও স্বাগতম আমার এই এগ্রো ফার্মে আসার জন্য। এটিএন নিউজকেও অনেক অনেক স্বাগত। দিলু ভাই, আমরা দেখছি যে আপনার বাগানে প্রচুর কমলা রয়েছে। আপনি এই মিশ্র ফলের বাগানটাকে অ্যাগ্রো ট্যুরিজমের দিকে নিয়ে যাচ্ছেন, সেই ধারণাটা যদি শুরুতে একটু জানতে চাই আর কি। আমি আসলে পড়াশোনা যখন করি অনার্সে, তখন থেকে দেশের বাইরে আমি বিভিন্ন জায়গায় ঘোরাটাও একটা শখ বলতে পারেন। এরপরে যখন কিনা ব্যবসা শুরু করি, তো ব্যবসার কাজে দেশের বিভিন্ন জায়গায় যাই, তো ওইখান থেকে এই ধারণাটা আসে যে বিশ্বের বিভিন্ন দেশে তারা বাগানে ঢুকবে, ঝুড়ি নিয়ে ঢুকে তারা নিজেরা ইচ্ছা স্বাধীন মতো ফল খাচ্ছে, সেখান থেকে তারা ফল নিয়ে আসতেছে, এরপরে ঝুড়িতে করে নিয়ে যাচ্ছে। এই যে একটা তাদের ভিতরে একটা আনন্দ, এটা কিন্তু আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত কোথাও হয়ে ওঠে নাই। যেহেতু আমার এই ফল বাগানটা আমি 2018 সালে নিজস্ব জমির উপরে 6.5 একর জমির উপরে যেহেতু আমি প্রতিষ্ঠা করছি, আর 2022 সাল থেকে যখন কিনা আমি ফল বিক্রি করি, প্রচুর পরিমাণে লোকজন এখানে আগমন করতেছে। তাদের প্রত্যেকেরই একটাই আকাঙ্ক্ষা, সেটা হলো আমরা গাছ থেকে ফল কেটে নিয়ে যাব। তো আমি চিন্তা করলাম তখন থেকে, যেহেতু বিদেশের মাটিতে যেহেতু এই জিনিসটার এত প্রচলন রয়ে গেছে, তারা এটাকে প্রচুর পরিমাণ উপভোগ করতেছে, যারা বাগান করতেছে তাদেরও লাভবান হচ্ছে, টিকেটিং সিস্টেমের মাধ্যমে ঢুকতেছে। তো আমি যেহেতু এইবার আমি চিন্তা করতেছি যে এটাকে আমি ট্যুরিজম সেক্টর, এগ্রো ট্যুরিজমকে কীভাবে এটাকে ডেভেলপ করতে পারি। ওই জন্য ওই চিন্তা ভাবনা থেকেই মূলত আমার এই সামনের পথ চলার একটা নতুন করে আমি স্বপ্ন দেখতেছি। আমার একটা গাছে এখানে দেখেন কি পরিমাণ আলহামদুলিল্লাহ ফল।
এটা বিদেশের মাটিতেই কেবল সম্ভব ছিল। এইটা তো মনে হচ্ছে চায়না কমলা, তাই জি, তো? এটা চায়না কমলা। আচ্ছা, তো আপনার বাগানে কি কি কমলা রয়েছে? আমার বাগানে এখানে দার্জিলিং কমলা আছে, মানে আপনি বিশেষ করে দার্জিলিং কমলা, এরপরে হলো চায়না কমলা, বাট সারা ফেলেছে বেশিরভাগ হলো আপনার এই চায়না কমলাটা। এটা কারণ গাছে এত পরিমাণে বিয়ারিং, এটাতে মানুষ দেখেই মুগ্ধ হচ্ছে। সেই সাথে যদি আমি এখান থেকে একটা ফল যদি আপনার সামনে যদি আপনি দেখাই, যে দেখেন যে একটা ফলের ভিতরে কি পরিমাণে জুসি এটা, এবং খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে রসালো এই ফলগুলা। যেরকম আপনার জুসি সেরকম রসালো। আমি জাস্ট আপনি এখান থেকে দেখেন, আমি একটা কোয়া নিলাম, দেখেন যে কি পরিমাণে, একটা কোয়ার ভিতরে কি পরিমাণে রস। হ্যাঁ, অনেক রস, অনেকেই বলে অনেক যে রস। এটাতে রস হয় না, রস হয় না। খেতেও আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে মিষ্টি। যারা এটাকে ফলটাকে বিসমিল্লাহ খাচ্ছে সবাই বলতেছে না এটা যথেষ্ট পরিমাণে মিষ্টতা আছে এই ফলটার ভিতরে। হ্যাঁ, এবং টেস্ট আছে, অনেক টেস্ট। এই জন্য খাওয়ার পরে সবাই আমার তো মনে হয় যে বাজারে যে আমরা চায়না কমলা কিনি বা খাই, তার চাইতেও আপনার এই কমলার টেস্ট বেশি মনে হচ্ছে আমার কাছে। এটা যদি আমি ঘরে 2-3 দিন সংরক্ষণ করি তাহলে এটা বাজারের থেকেও বেশি টেস্ট। শুধু প্লাস পয়েন্ট হচ্ছে এটা আপনার টোটালি ফরমালিন মুক্ত, এটাতে কোনো ফরমালিন নেই, কোনো কিছু নেই। এই জন্য আমার বাগানে প্রতিদিন প্রায় 1000-এর উপরে এখন লোক ভিজিট করতেছে। 1000-এর বেশি মানুষ? 1000-এর বেশি মানুষ। বলেন কি? ফ্রাইডেতে প্রায় আপনার 20,000 প্লাস লোক এখানে, এরা বাইরে ওয়েট করতেছিল এই ফল বাগান দেখার জন্য। কেন ঢাকার আশেপাশে আসলে এরকম ফলের বাগান নাই মূলত, যেটা একদম সেই চুয়াডাঙ্গাতে, ওইদিকে আপনার নেত্রকোনাতে, আপনার সেই পঞ্চগড়ের ওইদিকে আছে, কিন্তু ঢাকার আশেপাশে এত বড় ফলের বাগান নাই। আর আমি কোনো টিকেটিং সিস্টেমও নাই, সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি। জাস্ট একটা দিক নির্দেশনা যে আপনারা কেউ ফল ছিঁড়বেন না, যাতে করে পরবর্তীতে যারা আসতে পারে তারা জানি এরকম ফল দেখতে পারে। আপনার এখানে কত কমলার বাগান মানে গাছ রয়েছে, কতটুকু আমার জায়গার উপরে? এখানে 1 একরের উপরে 140টা কমলার গাছ আছে। আমার এবারের লক্ষ্যমাত্রা হলো এখান থেকে আমি প্রতি গাছ থেকে কম করে হলেও 30 থেকে 35 কেজি আমার এভারেজ এখান থেকে আমি ফল হারভেস্ট করতেছি আলহামদুলিল্লাহ। 30 থেকে 35 কেজি এভারেজে। যেমন এই গাছটার উপরে প্রায় 2 মনের উপরে কমলা রয়ে গেছে। 2 মন? 2 মনের উপরে। আচ্ছা আচ্ছা, 2 মন। এটা আপনি বিক্রি করছেন কত করে? বিক্রি করতেছি, আপনি শুনলে এটা অবাক হবেন, আমি কাউকে 1 কেজির উপরে ফল দিতে পারতেছি না। কেননা আমার এখানে 1000-এর উপরে দর্শনার্থী আসতেছে। আমি সীমিত পরিসরে প্রত্যেককে ফল দিচ্ছি, সেটা পার হেড 1 কেজির মতো আর কি। এর বেশি দেওয়া আমার দ্বারা এখন সম্ভব না। চাহিদা আরো বেশি? চাহিদা প্রচুর পরিমাণ। আমার দৈনিক এখানে চাহিদা প্রায় 3000 কেজি। 3000 কেজি। কেউ 10 কেজি নিতে চাচ্ছে, কেউ 20 কেজি নিয়ে যেতে চাচ্ছে। কেননা এটা ফরমালিন মুক্ত। খাওয়ার সাথে সাথে দেখতেছে এটা স্বাদ তো আলহামদুলিল্লাহ বাজারের মতোই, সাথে আমি ন্যাচারাল এখান থেকে পাচ্ছি। একটা গাছে 2 মণ ফল মানে 12,000 টাকা। 12,000 টাকা, মানে একটা গাছ থেকে 12,000 টাকা সম্ভব। কেননা এখানে তো আমি সবগুলো খুচরায় বিক্রি করতেছি আমি, এবং দিতে পাচ্ছি না, তাদের চাহিদা অনুযায়ী দিতে পাচ্ছি না। সবারই চাহিদা কেউ 4 কেজি 5 কেজি নিয়ে যাবে, 10 কেজি নিয়ে যাবে, আমি যোগান দিতে পারতেছি না। এই জন্যই আমি অল্প পরিসরে সবাইকে দিচ্ছি, যেন আপনারা এটার স্বাদটা নেন এবং তারা ধারণা নেন যে আপনারা যদি বাসায় প্রত্যেকেই এরকম একটা করে ফলের গাছ লাগান, ছাদে একটা করে ফলের গাছ লাগান, তাহলে আপনার পারিবারিক যে পুষ্টি চাহিদাটা সেটা আপনি পূরণ করতে পারবেন। সেই সাথে হলো আমাদের যে ফল আমদানি করতে প্রত্যেক বছর, মানে আমি বলবো কি, মানে লক্ষ লক্ষ মিলিয়ন ডলার আমাদের বিদেশ থেকে ফল আমদানি করতে হচ্ছে। আমাদের দেশের টাকার জন্য আমাদের দেশের মধ্যে থাকতেছে। এবং যারা এখানে বেকার যুবক অনেকেই এখান থেকে ধারণা নিচ্ছেন। 22 এবং 23 সালে আমার হাত দিয়েই 18 জন যুবক আলহামদুলিল্লাহ তারা এরকম বাগান করে, তারাও আগামী বছর থেকে লাভের মুখ ইনশাআল্লাহ। ও, আপনার থেকে দেখেই তারা শিখছে, তারা উদ্বুদ্ধ হচ্ছে, তারা উদ্যোক্তা হওয়ার জন্য স্বপ্ন দেখতেছে আলহামদুলিল্লাহ। যেহেতু অভিজ্ঞ, আপনার কাছ থেকে জানতে চাই যে 1 বছরে কি কি ধরনের কাজগুলো করতে হয় গাছ লাগানো? আপনার গাছ লাগানোর পরে দেখতে হবে যে আপনার গাছে জানি কখনো এই সাইটাস জাতীয় জিনিসটা হলে, এটা যদি পানি আপনার জলবদ্ধতা থাকে তাহলে আপনার কিন্তু সমস্যা হবে। আবার যদি জলের অভাব হয় তাহলে কিন্তু গাছের সমস্যা হবে। এবং এই গাছের ভিতরে আপনার বছরে কম করে হলে 3 বার আপনাকে জৈব সার এটাকে ইউজ করতে হবে। জৈব সার আপনি যত বেশি দিতে পারবেন আপনার গাছের গ্রোথটা তত বেশি ভালো হবে। এবং গাছের গুটি আসার, ফলগুলোর গুটি আসার পরে আপনার এখানে বিভিন্ন ধরনের আপনার অনুখাদ্য দিতে হবে, যেটাই আসলে সাধারণ যারা গাছ লাগায় এরা দিচ্ছে না। অনুখাদ্য বলতে আপনাকে গাছের ভিতরে আপনাকে এটার ভিতরে আপনার এই কি বলে এই নিউট্রিশন কি আছে আপনার সব কিছু খেয়াল করতে, বোরন দিতে হবে, অনেকে নামই জানে না। এটার ভিতরে সালফার দিতে হবে, অনেকে নামই জানে না। এটার ভিতরে জিঙ্ক দিতে হবে, অনেকে নামই জানে না। আমরা সাধারণত যারা গ্রামে আছি মনে করি যে টিএপি, ডিএপি এবং ইউরিয়া সারই মনে হয় যথেষ্ট, কিন্তু গাছেরও যে সালফার দরকার, গাছেরও যে বোরন দরকার, গাছেরও যে জিঙ্ক দরকার, গাছের যে আপনার এই প্রত্যেকটা অনুখাদ্য যে গাছেরও দরকার আছে, এই জিনিসটা যারা দিচ্ছে না আসলে তারাই কাঙ্ক্ষিতভাবে ফলটা পাচ্ছে না। আমার এই বাগানের ভিতরে মূলত প্রায় 15-16 রকমের ফল আছে। এর ভিতরে অন্যতম হলো আপনার ইয়েলো মালটা,
তারপরে আপনার বাড়ি 1 মালটা আছে, বাড়ি 4 মালটা আছে, এরপরে 12 মাসি আম আছে, 12 মাসি আমড়া আছে, হ্যাঁ, এরপরে পেয়ারা আছে, পেঁপে আছে, হ্যাঁ, কলা আছে, প্রায় 16 রকমের ফলের আমার 6.5 একরের মিশ্র বাগান। ও 6.5 একর মানে 650% মিশ্র বাগান। আচ্ছা, এখানে দেখছি যে আমরা তো আসলে সিজন শেষ, আবার এখানে দেখছি যে আমরা আপনি একই গাছের ভিতরে দেখেন যে কি পরিমাণে, এখানে দেখেন আমড়াটা খাওয়ার উপযুক্ত, এইখানে ছোট আমরা, আবার ওইখানে দেখেন আপনার মুকুল আসতেছে, এইখানে ফুল আসতেছে, অর্থাৎ একটা আমড়া গাছে যতবার পাতা গজাবে ততবারই একটা গাছের ভিতরে ফলন আসতে থাকবে। এখানে এটা খাওয়ার উপযুক্ত হয়ে গেছে, এগুলো আবার কয়েকদিন পরে খাওয়া যাবে। আচ্ছা, এটা কি 12 মাসে আমরা? এটাকে 12 মাসে আমরা বলে, এবং খেতেও খুব সুস্বাদু আলহামদুলিল্লাহ। একই সাথে যদি আমি ওইদিকে আপনার আমের প্রজেক্টটা দেখাই, যে দেখেন যে এই সময় কিন্তু গাছে মুকুল আসার কথাই না, মানুষ কেবল মুকুল আসার জন্য তারা পরিচর্যা করতেছে, কিন্তু আমাদের বাগানে আলহামদুলিল্লাহ এই টাইমে দেখেন এই যে গাছের ভিতরে কি পরিমাণে আপনার যে মুকুল দেখেন, এইদিকে আমের ভিতরে মুকুল, এইখানে দেখেন মুকুল আছে, এইদিকে যদি আমি দেখাই দেখেন যে আমের ভিতরে এখানে গুটিও চলে আসছে, এই আমের মধ্যে একদিকে গুটি চলে আসছে, আবার এদিকে মুকুল আসতেছে, আবার কিছু কিছু গাছে মুকুল বের হবে, অর্থাৎ এটাকে 12 মাসি আম গাছ, 12 মাসি একটা আম গাছ আর কি, এগুলা ও আচ্ছা, এগুলো 12 মাসে 12 মাসি আম গাছ। মানে এগুলো কয়বার এই আম কয়বার ধরে? এটা তো সারা বছরে আসতেই থাকবে, যে দেখালাম যেরকম আপনাকে আমরার মধ্যে দেখাইলাম, জি জি, যে এরকম একদিকে বড় আমরা খাওয়ার উপযুক্ত হয়ে গেছে, এক মাস আগে আপনার এই গাছের আম হারভেস্ট করে ফেলেছি, এগুলো বড় হতে থাকবে, এদিকে মুকুল আসতেছে, সামনের ডালগুলো তো আবার আসবে। আচ্ছা, এই আমগুলোর স্বাদ কেমন? এই আমগুলোর সাথে আপনার যথেষ্ট মিষ্টি আলহামদুলিল্লাহ, যথেষ্ট মিষ্টি, এবং এগুলার প্রাইসও আমার কাছে অনেক। আমি কিন্তু সিজনাল কোনো আম গাছে রাখি না, কারণ সিজনাল আমের প্রাইসটা একটু কম থাকে, তখন সবাই গাছে আম রাখে, আর তখন আসলে এত আম খাওয়াও যায় না, বিক্রি করে দামও পাওয়া যায় না, দামও পাওয়া যায় না। এই জন্য এই আমটা আমি বাগান থেকে বিক্রি করি 9,000 টাকা মন। 9,000 টাকা? 9,000 টাকা মন। আর সিজনাল যে আমটা সেটা বড় জোর আপনার 3200 থেকে 4,000 টাকা মন, অর্থাৎ লাভের দিক থেকে দ্বিগুণ, স্বাদের দিক থেকে অনেক বেস্ট। আচ্ছা, তো আপনার এই আম গাছ রয়েছে কতগুলো? আম গাছ রয়েছে আমার 350টা। এটার অন্যতম পরিচর্যা হচ্ছে আম গাছে যাতে আপনার হপার না লাগে, হ্যাঁ। হপার বলতে আপনার দেখবেন পাতাগুলা হয়ে যাবে, উকড়িয়ে যাবে, হয়ে যাবে, এটা যাতে না হয়। আর সেই সাথে দেখবেন যে আম গাছে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে গাছগুলা, এটার দিকে খেয়াল রাখতে হবে। এবং ফুল আসার অন্ততপক্ষে 2 মাস আগে যেন আপনার গাছে জানি আপনার কোনো ধরনের পানি দেওয়া যাবে না। এই জিনিসগুলো আপনার দিকে যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে আপনার সারা বছরই আপনার আলহামদুলিল্লাহ এই গাছ থেকে আপনার ফল। আচ্ছা, যে হপার যদি এসে যায় তাহলে কি করতে হবে? সেই ক্ষেত্রে আপনি এখানে আপনার ছত্রাকনাশক আপনাকে ইউজ করতে হবে। সিজনাল আম গাছের জন্য হলে একটা পরিচর্যা, আর 12 মাস গাছে যেহেতু সারা বছরই এটাতে ফলন আসতে থাকবে, এই জন্য আপনাকে এটা বছরে 3 বার আপনাকে এটাতে আপনার সুষম খাবার দিয়ে দিবেন, জৈব সারটা দিয়ে দিবেন, আপনার সম পরিমাণে রাসায়নিক সার আপনাকে দিয়ে দিতে হবে। এটাকে অনুখাদ্য যেগুলো আছে এটাকে আপনাকে দিলেই তাহলে আপনি ইনশাল্লাহ সারা বছর এখান থেকে ফলন পাবেন। আমরা দেলোয়ার হোসেন দিলু ভাইয়ের এই অ্যাগ্রো ট্যুরিজম ফার্মে এসে একজন কৃষিবিদকে পেয়েছে, সাব্বির বিন আশরাফ। তিনি অনলাইনে তারা সেবা দেন এবং সেই সঙ্গে সরাসরি এসেও তারা সেবা দিয়ে থাকেন। আচ্ছা ভাই, আমি দেখছি যে আপনার হাতে একটা যন্ত্র মতো মনে রয়েছে আর একটা কাঁটা রয়েছে, তো আপনার পরিচয়টা একটু জানতে চাই এবং আপনি এখানে কি কাজ করছেন? আচ্ছা, আমি কৃষিবিদ সাব্বির বিন আশরাফ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগ থেকে আমি পড়াশোনার পাশাপাশি হচ্ছে আমি কৃষি সেবা বিডি, আমার একটা প্রতিষ্ঠান যেটা উদ্যোক্তাদের নিয়ে কাজ করে, উদ্যোক্তাদের কৃষি পরামর্শ বা উদ্যোক্তাদের কী ধরনের সমস্যা ফেস করে আমি সরাসরি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যারা যারা বড় বড় বাগানে আছে তাদের বাগানে গিয়ে তাদের থেকে অনেক কিছু শেখার মতো আছে প্র্যাকটিক্যালি, বা আমার যে কৃষিতাত্ত্বিক যে নলেজটা আছে সেটা তাদের মধ্যে সরবরাহ করার চেষ্টা করি। তো আমি আজকে যে বাগানটাতে আসছি সেই বাগানে কিছু মেজর সমস্যা বা পরবর্তীতে কিভাবে পরিচর্যা করবে তার জন্য আমাদের যে উদ্যোক্তা আছে সম্মানিত, তাকে পরামর্শ দেওয়ার জন্য মূলত আমার এখানে আসা। তো আমাদের এই মেশিনটা হচ্ছে একটা পিএস মিটার আর কি। তো পিএস মিটার আমরা জানি পাওয়ার অফ হাইড্রোজেন, মূলত আমাদের কৃষির ভাষায় সেটা হচ্ছে সয়েলের নিউট্রিশন লেভেলটা চেক করায়। তো আমরা জানি যে কৃষিতাত্ত্বিক ভাষা অনুযায়ী আমরা জানি যে একটা যখন সয়েলে 6 থেকে 7 থাকে, সাইট্রাসি ফ্যামিলির এক কথায় লেবু, মালটা, কমলা বা জাম্বুর এই ধরনের যে ফলগুলো আছে তাদের 6 থেকে 7 পর্যন্ত একটা লেভেল থাকে পিএসের। তো সেটা ঠিক আছে কিনা ভাইয়ের বাগানে, তো আমি পুরা বাগানটা ঘুরে বিভিন্ন গাছের গোড়ায় পিএসের লেভেলটা দেখলাম। তো মোটামুটি 6 থেকে 7 মোটামুটি ভালো পরিচর্যার কারণে কিন্তু আমরা দেখতে যাচ্ছি ফলনের অবস্থা। তো 6 থেকে 7 আছে, 2-1টা গাছ একটু কম আছে, সেটা আমরা টেস্ট করে তাকে পরামর্শ দিব। আর বাগানীদের মেজর কিছু সমস্যা হয় যে প্রথম
প্রথমত যেই সমস্যাটা যারা নতুন বাগান করে যে ওয়াটার সাকার, আরেকটা হচ্ছে যে মানে ফ্রুট বেয়ারিং যে সাকারটা সেটা চিনে না। ওয়াটার সাকারটা কিন্তু ফ্রুট বেয়ারিং সাকার থেকে খুবই হৃষ্টপুষ্ট হয়, এই যে আমরা দেখতে পাচ্ছি যেটা খুবই হৃষ্টপুষ্ট হয়, কিন্তু এটাতে ফলন কিন্তু হয় না। এই জন্য এটাকে কিন্তু সবসময় রিমুভ করে দিতে হয়। আরেকটা বিষয় হচ্ছে যেটা হচ্ছে ফ্রুট বেয়ারিং যে সাকারটা আছে সেটা কিন্তু এটার মতো হৃষ্টপুষ্ট না, কিন্তু সেটাকে কিন্তু ঠিকমতো পরিচর্যা করলে সেটা থেকে কিন্তু আমরা ফুল পেতে পারি। আরেকটা মালটা বা কমলা এই যেটা সাইট্রাসি ফ্যামিলির মেইন একটা সমস্যা হচ্ছে কিন্তু বৈশ্বিক প্রেক্ষাপটে, সেটা হচ্ছে যে আমাদের ডাইভেক নামক একটা রোগের যে সমস্যাটা, মূলত একটা গাছ ভালো দেখতেছি আমরা, হঠাৎ করে গাছটা মরে যাবে। তো সেটা কিন্তু একটা রোগ, বা সেটা কিন্তু সলিউশন করার জন্য মেইন হচ্ছে যে আমরা যেই ডালটাতে সমস্যা হবে সেই ডালটাকে রিমুভ করে দিতে হবে। তো এরকম কিছু মেজর সমস্যা কিন্তু বাগানে আমরা দেখতে পাই। আর মূলত যেহেতু এখন ফলনটা নামানোর পরে কিন্তু গাছ খাদ্য চাবে তার পরবর্তী স্টেজে ফলন দেওয়ার জন্য, তো সেটা কি পরিমাণে দেবে কি, যেমন আমরা বলতেছিলাম যে গৌণ উপাদান মুখ্য উপাদান আছে গাছের, আমরা মূলত কৃষকরা মূলত মনে করে নাইট্রোজেন, ফসফরাস, ইউরিয়া, যেটা মূলত বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে, তো তারা সেটা দিলেই চলে। কিন্তু মূলত এটা নির্দিষ্ট পরিমাণের সাথে গৌণ যে খাদ্যটা আছে, গৌণ খাদ্য বলতে আমরা যেটা বুঝি বোরন, সালফার, জিঙ্ক, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এই ধরনের কিছু খাবার আছে যেটা গাছ কিন্তু বছরে একবার চায়। তাকে একটু লবণের মতো, আমরা যেমন লবণটা একটু কম পরিমাণে দরকার, এটা কিন্তু গাছের খুব দরকার। যেমন বোরনটা যদি নির্দিষ্ট পরিমাণে না থাকে তখন ফলটা ফেটে যায়, আমরা দেখি ফল ফেটে যায়, ওই ফাটা অংশে কিন্তু সমস্যা হয়, তো বাগানিরা কিন্তু ভালো মার্কেট প্রাইসটা পাবে না। তো সেই বিষয়গুলো নিয়ে আমার কৃষি সেবা বিডি কিন্তু সারা বাংলাদেশে যারা উদ্যোক্তা আছে, নতুন করে বাগান শুরু করতে চায় বা যারা ওইভাবে উদ্যোক্তা হয়ে আছে, তাদের বিভিন্ন সমস্যাগুলো ফাইন্ড আউট করে তাদেরকে পরামর্শ দেওয়ার জন্য আমরা চেষ্টা করি। আপনাদের লাভটা কি? আমাদের প্রথমত যেটা হচ্ছে আমরা ফ্রি সেবা দিয়ে থাকি, এটা আমাদের মধ্যে একটা ভালো লাগা কাজ করে। আরেকটা হচ্ছে যখন সে বাণিজ্যিকভাবে করতে চাবে আর ভালো একটা পরামর্শ বা ভালো একটা সার্ভিস যাবে, তখন হচ্ছে আমরা নির্দিষ্ট একটা নামমাত্র সার্ভিসের মাধ্যমে হচ্ছে আমরা সেটা ইয়ে করি, আর ভালো জাতটা সিলেকশনে তাকে সহায়তা করি। ইউটিউবে দেখে তারপর এখানে আসার জন্য একটু ইন্টারেস্টেড হলাম। আলহামদুলিল্লাহ বেশ চমৎকার লাগতেছে আমার কাছে, যে দেশীয় উদ্যোগে বিশেষ করে নিজের জেলা বা নিজের জায়গায় এত সুন্দর একটা জায়গা যেটা আমার জানা ছিল না আগে, এরকম যদি আস্তে আস্তে আরও চারদিকে ছড়ে পড়ে আমার না বেশ ভালোই হবে। আমার মনে অনেক দিন ধরে আগ্রহ ছিল যে আমি দু একটা লাগাইতাম আর কি, দেখতাম আর কি বাড়িতে, এই চারা পাওয়া যায়নি। পরে এখানে এসে দেখি চারাও আছে কলবের, তখন এটা পাই আমি খুশি হইলাম, এই জন্য নিয়ে নিলাম এই চারাটা নিয়ে। কত দাম নিয়েছে? এটার দাম নিচ্ছে 250 টাকা। আমরা পেকুয়া থেকে আসছি, সবাই ফ্রেন্ডরা মিলে আসছি। তো অনেক দিন যাবৎ ফেসবুকে দেখতেছি, মানে সবাই পোস্ট করতেছে। তো বিদেশের একটা ফল যেটা দেশের মাটিতে হয় আমাদের আশেপাশে এলাকায়, তো এরকম দেখার জন্য আসলে খুব ইচ্ছে হচ্ছিল, তার জন্য ফ্রেন্ডরা মিলে আর কি আসা। যে আমাদের এলাকার পাশে এরকম সুন্দর একটা কমলা বাগান করা হয়েছে, এটা আসলে মানে ভাবি নাই কখনো, তো দেখে ভালোই লাগতেছে। আমার যে এখানে ইয়েলো যে মালটাটা আমি আপনাকে দেখানোর জন্য নিয়ে আসছি, এটা একদম শেষের পর্যায়ে, অর্থাৎ আমার বিক্রি হয়ে গেছে। তো অল্প কিছু ফল আছে এখান থেকে। আমি আপনাকে যদি একটা ফল এরকম কেটে আলহামদুলিল্লাহ আপনাকে দেখাই, যেটার স্বাদ কেমন, এটার মিষ্টতাটা কেমন এবং জুসি কেমন, আলহামদুলিল্লাহ তবেই বুঝতে পারবেন যে এটা আসলে কি পরিমাণে সুস্বাদু। আলহামদুলিল্লাহ রসে পুরা একদম ভরপুর আলহামদুলিল্লাহ সব দিক থেকে। আমরা বাজারে দেখি সাধারণত সবুজ মালটা, হ্যাঁ, যেটা বাড়ি। আচ্ছা, একদম এটার যথেষ্ট আলহামদুলিল্লাহ মিষ্টতা এবং রসের দিক দিয়েও কি পরিমাণে আপনার যথেষ্ট জুসি আলহামদুলিল্লাহ এটা। আচ্ছা, আমি এটা খেয়ে দেখতে চাই। হ্যাঁ অবশ্যই বিসমিল্লাহ। এখানে বাজারে যে মালটা, আমি তো মনে করি যে সেই মালটার চাইতে বেশি টেস্ট। যদি এই জাতটা আমাদের আরও যদি সম্প্রসারণ হয়, এতদিন তো ছিল সবুজ মালটা যেটা বাড়িওয়ান যে মালটা ছিল, এই হলুদ মালটা যদি আমরা সবাই এরকম সম্প্রসারণ করতে পারি, যদি এটাকে আমরা বাণিজ্যিকভাবেও করি তাহলে তো খুবই লাভবান। যেখানে 60 থেকে 70 টাকা কেজি আপনার সবুজ মালটা, সেখানে আমার এই মালটাটা আপনার 280 টাকা কেজি আমি বাগান থেকে বিক্রি করে ফেলেছি। এটির পরিচর্যা কিভাবে? এটার পরিচর্যা যখন কিনা গাছের আমার ফলগুলো শেষ হয়ে যাবে, তো এরপরেই আমার এটার মাটির পিএইচটা আমাকে টেস্ট করতে হবে। যেহেতু এটা বছরে 1 থেকে 2 বার মাটির পিএইচটা টেস্ট করার পরে পিএইচটা যদি ঠিক থাকে তো আলহামদুলিল্লাহ, না ঠিক থাকলে এটাকে আমরা ডোলোচন বা এগুলো ইউজ করে পিএইচটা ঠিক রাখার পরেই আমি এটাকে, যেহেতু গাছ ফলন শেষ হয়ে গেলে গাছের কিন্তু প্রচুর পরিমাণে খাবারের দরকার হয়, তখন সাথে সাথেই আমাকে এটাকে আপনার খাবার সুসময় যে খাবার দরকার আছে পরিমাণ মতো, এটাকে আমাকে খাবার দিয়ে দেওয়ার পরেই আমি এটাতে আপনার পানি দিয়ে দেবো।
এটাতে আমাকে পর্যাপ্ত পরিমাণে দিতে হবে জৈব সার দিতে হবে, এখানে দিতে হবে আপনাকে এমওপি দিতে হবে, টিএসপি দিতে হবে। যেহেতু জৈব সার দিলে ইউরিয়ার আর প্রয়োজন পড়ে না, আর সেই সাথে আমাকে জিঙ্ক দিতে হবে, সালফার দিতে হবে, এখানে বোরন দিতে হবে। দেলোয়ার হোসেন দিলু ভাই, আপনার যে প্রকল্পে ঘুরে আমাদের বেশ ভালো লেগেছে এবং এত বেশি দর্শনার্থী সেটি দেখে আমরাও বেশ কৌতূহলী হয়েছে, এবং আপনার যে অ্যাগ্রো ট্যুরিজম ফার্ম সেটির যে কার্যক্রম সেটি সফল হোক আমাদের সেই প্রত্যাশা থাকলো। আপনাকে ধন্যবাদ। চ্যানেল নিউজকেও, এটিএন নিউজকেও অনেক অনেক ধন্যবাদ আমার এই ফলের বাগানে আসার জন্য। প্রিয় দর্শক, দেলোয়ার হোসেন দিলু ভাই তিনি যে প্রকল্পটি নিয়েছেন অর্থাৎ অ্যাগ্রো ট্যুরিজম ফার্ম, এটি কিন্তু দারুণ একটি ধারণা। বাংলাদেশের ক্ষেত্রে মানুষ খুবই ঘুরতে পছন্দ করেন, এবং সেই সঙ্গে যদি সেই বেড়াতে পারলেন, ঘুরতে পারলেন, সেই সঙ্গে তাদের পছন্দের কাঙ্ক্ষিত ফল সেটি যদি গাছ থেকে তুলে কিনতে পারেন, খেতে পারেন, সেটি কিন্তু একটা দারুণ ব্যাপার। শেষ করছি আমাদের আজকের কৃষি প্রযুক্তি অনুষ্ঠান। আগামীভাবে দেখা হবে ঠিক একই সময়। সব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এটি নিউজের সঙ্গেই থাকুন। সৌজন্যে বেঙ্গল মিশ্র সার।